আজকের লেসনের নাম হচ্ছে পিডিআরএ। পিডিআরএ সেন্স ফর প্রিমিয়াম এবং ডিসকাউন্ট অ্যারে। অ্যারে মানে এমন কিছু জায়গা যেখানে মার্কেট রিয়াকশন শো করে। সো বুঝতেই পারছেন পিডিআরএ কতটা ইম্পর্টেন্ট। মার্কেটে অনেক পিডিআরএ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অর্ডার ব্লক। এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে কিভাবে প্রপার এবং রিয়েল অর্ডার ব্লক বের করতে হয়। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রাখছে এর থেকে অনেক অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাল্লাহ যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেখ। আপনার মাধ্যমে আপনার একটা পরিবার, একটা সমাজ, একটা পুরো জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে। তো চলেন আজকের টপিক নিয়ে আলোচনা করি। অর্ডার ব্লক নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্লকের কথা বলা হয়েছে, যেখানে কিছু অর্ডার থাকে। এই ব্লকগুলা কোনগুলা? এই ব্লকগুলা আর কিছু না, এগুলা হচ্ছে ক্যান্ডেল। একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক আর একটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক আমরা কেমনে বুঝবো? আমরা সবার আগে এই যে যে দুইটা বললাম, একটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক আর একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। আমরা বেয়ারিশটা আগে জানি। মার্কেট ফল হওয়ার আগে যে আপ ক্লোজ ক্যান্ডেল গুলা হয় তাকেই বুলিশ অর্ডার ব্লক বলা হয়। আরো সহজ করে বুঝাইলে আমরা দেখতেছি, দেখো এখানে ভালো করে যদি দেখো, মার্কেট এখান থেকে ফল হচ্ছে। আমি একটু বড় করে দিই, বুঝতে তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মার্কেট ফল করছে, অনেক ফল করছে। তা আমি কি বলেছি, মার্কেট ফল করার আগে যে আপক্লোজ ক্যান্ডেল গুলা হবে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল গুলা হবে, ওইটাই হচ্ছে অর্ডার ব্লক। ওকে, তো এখন একটা প্রশ্ন। অনেকে আমরা কি মনে করি, অনেকে আমরা মনে করি যে ক্যান্ডেল যেখান থেকে ফল বা বুল হয়েছে, তো এর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ওইটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ অর্ডার ব্লক। এটা একটা ভুল কনসেপ্ট, তোমরা মাথায় রেখেও, এটা একটা ভুল কনসেপ্ট। তাহলে এখানে রাইট ওয়েটা কোনটা? রাইট ওয়েটা হচ্ছে যে মার্কেট ফল করার আগে বুলিশ যতগুলা ক্যান্ডেল আছে, অথবা আমাদের আপক্লোজড যতগুলা ক্যান্ডেল আছে, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, আমরা এখানে একই কালারের ৫টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এইখানে এই ৫টা ক্যান্ডেলই হবে হচ্ছে অর্ডার ব্লক। আবার এখানে আমরা ২টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাহলে এখানে সম্পূর্ণ ২টা হবে। যেহেতু একটা পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেল অর্থাৎ ব্ল্যাক ক্যান্ডেল চলে আসছে, তাহলে আমাদের এই ২টা হবে, ৩ নাম্বারটা হবে না। আবার কখনো কখনো একটা হবে, কেন? কারণ আমরা দেখব যে কোন পর্যন্ত আপ ক্লোজ ক্যান্ডেল আছে। এখানে একটা আপ ক্লোজ ক্যান্ডেল আছে, এর মানে কি এটা আমাদের একটা অর্ডার ব্লক। হ্যাঁ, আমরা এই রেট দিতে পারবো না। আমরা যেখান থেকে দেখতেছি মার্কেট ফল হয়েছে, তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, কথাটা একটু বুঝো, প্রিভিয়াস যে আপ ক্লোজ ক্যান্ডেল থাকবে সেটাকে বুলিশ অর্ডার ব্লক বলে। তাহলে এটা নিলে এইটা, এখানে যদি আমরা নেই, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে এইখান থেকে, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। ওকে, বেয়ারিশ অর্ডার ব্লক। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এখন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে অর্ডার ব্লক হওয়ার জন্য দুইটা শর্ত দরকার। অর্ডার ব্লক হওয়ার জন্য কয়টা শর্ত দরকার? অবশ্যই অবশ্যই দুইটা শর্ত দরকার। একটা হচ্ছে অর্ডার ব্লকের নিচে প্রাইস যেতে হবে। কি করতে হবে? মনে রাখো, অর্ডার ব্লকের জন্য দুইটা শর্ত দরকার। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তিনটা শর্ত অ্যাড করলাম, তাহলে অর্ডার ব্লকের জন্য আমাদের তিনটা শর্ত জানতে হবে। এই তিনটা শর্ত যদি একটা অর্ডার ব্লকের ভিতর থাকে, অবশ্যই 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 আমি ইনশাল্লাহ, তোমরা ট্রেডার হবাই। তোমাদের এই অর্ডার ব্লকের সাইকোলজি, অর্ডার ব্লকের প্রফিট থেকে এই দুনিয়ার বুকে, বাংলার বুকে কেউ তোমাদের ঠেকাইতে পারবে না। তাহলে অর্ডার ব্লকের নিচে প্রাইস যেতে হবে। আমরা দেখতেছি যে আমাদের ফল করার পরে আমাদের শর্ত ছিল, বেয়ারিশ অর্ডার ব্লক কাকে বলে? মার্কেট ফল করার আগে যে আপক্লোজ ক্যান্ডেল গুলা থাকে, যেখান থেকে ফল করছে, সেইখানে যে আপক্লোজ ক্যান্ডেল গুলা থাকবে, একটা থাকুক, দুইটা থাকুক, পাঁচটা থাকুক, যতক্ষণ না একটা রেড বা ব্ল্যাক কালার ক্যান্ডেল আসবে, আপক্লোজ ক্যান্ডেল গুলা সম্পূর্ণটা হচ্ছে অর্ডার ব্লক। আচ্ছা, আমরা বলেছি অর্ডার ব্লকের নিচে প্রাইস যেতে হবে। আমরা দেখতেছি যে দেখো, এই অর্ডার ব্লকের নিচে যে আমাদের প্রাইস আছে। ২ নাম্বার শর্তটা কি? ২ নাম্বার শর্তটা হচ্ছে একটা অর্ডার ব্লক অন্য কোনো পিডিআরএ থেকে আসতে হবে। অন্য কোনো পিডিআরএ থেকে আসতে হবে। এখন
অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া অন্য কোনো পিডিআর থেকে যে আসবে, আপনি তো আমাদেরকে পিডিআর এ শিখাইছেন হচ্ছে একটা। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে টেনশন নেই, সামনের ক্লাসগুলাতে বাকি সব পিডিআর আস্তে আস্তে ইনশাল্লাহ চলে আসবে, কারণ পিডিআর নিয়ে অত কোনো প্যারা নেই। ওকে, তো আমরা এখানে দেখলাম, এখন আমরা যে 2 নাম্বার যে শর্তটা, সেটা হচ্ছে, এজন্যই আমি কিন্তু বলেছিলাম তোমাদের ক্লাসের ভিতর তোমাদের, সরি আমি আমার ইসে বলেছি যে এই 3টা স্টেপ না জানলে কোনোদিন আপনি ট্রেডার হইতে পারবেন না। আমি আমার থাম্বনেলে লিখেছি। তো এখানে শর্তটা হচ্ছে যে আমরা কি বলেছি, একটা অর্ডার ব্লক অন্য কোনো একটা পিডিআর থেকে আসতে হবে। তো এখানে একটা পিডিআর আমরা দেখতে পারতেছি, দেখো যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে হচ্ছে এই যে এই যে আমরা দেখতেছি এই পিডিআর থেকে আসছে, এটা একটা অর্ডার ব্লক। এখানে আমরা দেখতেছি মার্কেট ফল হওয়ার আগে যেই বুলিশ ক্লোজ ক্যান্ডেলটা আছে, আপ ক্লোজ ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল, এখানে একটা দেখতেছি, দুইটা না। তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। যদি আমরা ড্র করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা একটা পিডিআর এ, হ্যাঁ, এটাই যে এখানে আসবে, এই যে দেখতেছি। তাহলে কি আমরা বলেছি 2 নাম্বার যে শর্তটা হতে হবে সেটা হচ্ছে এই যে যে আমরা অর্ডার ব্লক, আমরা যেটা তোমাদেরকে বোঝানোর জন্য ড্র করেছি, একটা অর্ডার ব্লক অন্য একটা পিডিআর অর্থাৎ পিডিআর এ থেকে আসতে হবে। আমরা দেখতেছি এখান থেকে আসছে, যাও আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানে আসতেছি পিডিআর এ থেকে আসছে, ঠিক আছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে মিড পয়েন্ট অফ দ্য অর্ডার ব্লক, অর্থাৎ একটা অর্ডার ব্লকের, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দুই, এটা শর্ত না, বাট এটা আমাদের সবাইকে মানা উচিত। একটা অর্ডার ব্লক বা একটা হচ্ছে অর্ডার ব্লকের 50% পর্যন্ত যদি মার্কেট আসে, তাহলে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। বাট 50%-এর উপরে গেলে ওই অর্ডার ব্লকটা আর ভ্যালিড থাকবে না। আমরা আজকে জানবো ভ্যালিড অর্ডার ব্লক কি। এই দেখো, অর্ডার ব্লক দুই ভাবে আমরা ড্র করতে পারি। একটা হচ্ছে ফিবোনাচি টুলটা ইউজ করে এইভাবে আমরা অর্ডার ব্লকের নিচ থেকে উপর পর্যন্ত নিতে পারি, এখানে 50% আমরা ড্র করতে পারি। আরো একটা ইজি আছে, ওয়ে আছে, সেটা হচ্ছে প্যারালাল চ্যানেল। এটা কেমনে বের করবা, দেখো এখানে যে টুল আছে ট্রেডিং ভিউ এর, এখানে একেবারে 1 নাম্বার 2 নাম্বার যেটা, এখানে আসবা, এসে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবা যে চ্যালেঞ্জের এখানে আছে প্যারালাল চ্যানেল, হ্যাঁ। এই প্যারালাল চ্যানেলে ক্লিক করলে এখান থেকে এখানে আমাদের ফার্স্ট অফ অল একটা দাগ দিতে হবে, এরপর এখানে দাগ দিতে হবে। আমরা তো দেখতে পারতেছি এখানে আমাদের 50%-এ একটা অর্ডার ব্লক আমরা পেয়েছি। তো আমরা এই 50%-টা আমরা দাগ দিচ্ছি বোঝানোর জন্য। আমি কিন্তু একেবারে এমন ভাবে বোঝাই বেসিক অ্যাডভান্স মাস্টার লেভেলের সব স্টুডেন্ট গুলাও যাতে বুঝতে পারে। তো এখন আমরা দেখতেছি যে মার্কেট যখন ফল করছে, পরবর্তীতে মার্কেট এখান থেকে বুল হয়ে এই যে অর্ডার ব্লকের ভিতরে আসে, এরপর এখান থেকে ভালো একটা এন্ট্রি পাইছে, দেখো। তাহলে আমরা 3টা ক্যাটাগরি পেয়ে গেলাম। এই 3টা ক্যাটাগরি আমাদের সবসময় থাকতে হবে। তো আমরা যদি এখান থেকেও ট্রেড এন্ট্রি করতাম, আমাদের স্টপ লস ধরো এখানে হইতো, আমরা যদি 50% স্টপ লস দিতাম, আমাদের প্রক্সিমেটলি 1:4 প্লাস চলে আসতো। আমরা স্বাভাবিকভাবে 1:3 তেই খুশি হয়ে যাই, হ্যাঁ। এই যে দেখো 1:3 প্লাস চলে আসছে, হ্যাঁ। আমরা যদি আরো আসি, তাহলে আমরা দেখতেছি প্রক্সিমেটলি 1:5। তো অর্ডার ব্লক কিভাবে বের করতে হয়, আমরা তো একটা বুলিশ অর্ডার ব্লক দেখলাম। এবার সরি, আমরা বেয়ারিশ অর্ডার ব্লক দেখেছি, এবার আমরা একটা বুলিশ অর্ডার ব্লক দেখেছি। আচ্ছা, এখানেই আমরা পেয়েছি। আমরা, তোমরা যদি খেয়াল করো, এখানে একটা অর্ডার ব্লক আছে, যে অর্ডার ব্লকটা আমি এখন মার্ক করব, সেটা হচ্ছে, আচ্ছা, বুলিশ অর্ডার ব্লক হওয়ার ক্যাটাগরিটা কি? বুলিশ অর্ডার ব্লক হওয়ার ক্যাটাগরি হচ্ছে মার্কেট বুল হওয়ার আগে, অর্থাৎ মার্কেট বুল হবে যেখান থেকে, ওইখানে যে ডাউন ক্লোজ ক্যান্ডেল থাকবে সেটাকে বলা হয় অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক কেন বলা হয়, এখন যে কথাটা বলবো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যদি ভালো করে দেখো, যারা ইনস্টিটিউশনাল ট্রেডার, যারা আইসিটি ট্রেডার, যারা বিগ বিগ ইনস্টিটিউশনাল ট্রেডার, আমরা যেমন $100, $20, $100, $50, $1000, $2000 দিয়ে ট্রেড করি, ইনস্টিটিউশনাল ট্রেডাররা এভাবে ট্রেড করতে পারে না, কারণ তাদের মিলিয়ন অফ ডলার, তাদের হচ্ছে ট্রেডার এন্ট্রি থাকে। আমরা যেমন $50 দিয়ে একটা ট্রেড করি, তারা মিলিয়ন অফ ডলার, বিলিয়ন অফ ডলারে ট্রেড করে। এখন তারা আমাদের মতন ভিন্ন ভিন্ন করে নিতে পারে না। উদাহরণস্বরূপ ধরো, আমি এখানে একটা $100 ট্রেড নিতে পারি, আমি এখানে একটা পারি, এখানে একটা পারি, এখানে একটা পারি, এখানে একটা পারি, কিন্তু তারা পারে না। তারা কি করে, তারা মূলত এইখানে যখনই মার্কেট
আপ ক্যান্ডেল হওয়া শুরু করছে, অর্থাৎ বুলিশ হওয়া শুরু করছে, তারা এখান থেকে সেল অর্ডার আস্তে আস্তে শুরু করছে। এখানে সেল অর্ডার দিছে, এখানে দিছে, এখানে দিছে, এখানে দিছে। এরপরে মানে তারা ভিন্ন ভিন্ন করে, ধরো তারা 100 কোটি টাকার একটা অর্ডার দিবে, তারা কি করবে, এই ক্যান্ডেলে ধরো 5 কোটি, এই ক্যান্ডেলে 10 কোটি, এই ক্যান্ডেলে হচ্ছে 15 কোটি, এইভাবে অর্ডার লাগায়, পরবর্তীতে মার্কেট এভাবে ফল করে। তো আমি এখন তোমাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি। যারা ইনস্টিটিউশনাল অর্ডার মানে ট্রেডার বা আইসিটি ট্রেডার, তারা হচ্ছে অর্ডার আস্তে আস্তে করে। উদাহরণস্বরূপ ধরো এখানে 10 মিলিয়ন US ডলার ইনভেস্ট হবে, তাহলে ওরা কি করবে, এইখান থেকে শুরু করবে। এই ক্যান্ডেলেই ধরো অল্প অল্প করে, এই উইকে ধরো তোমার 1 মিলিয়ন, এখানে 3 মিলিয়ন, এখানে এখানে 5 মিলিয়ন, এভাবে করে করে অর্ডার করবে। এখানে হচ্ছে তারা বুলিশ অর্ডার করবে, পরবর্তীতে মার্কেট এখান থেকে ফল করলো। ওকে, তা আমরা কি করব, আমরা এই জন্য তাদের সাইকোলজিতে তারা যেভাবে ট্রিট করে ওইভাবে ট্রিট করব। আর তারা যেভাবে ট্রিট করে তার মেন হচ্ছে পিডিআর। এখন পিডিআর এর একটা বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে অর্ডার ব্লক। এখন আমরা তাদের সাথে চললে আমরা কিন্তু ভালো প্রফিট খাইতে পারবো, কারণ তুমি স্রোতের সাথে চললে তুমি দ্রুত একটা তোমার স্থানে পৌঁছাইতে পারবা। বাট তুমি যদি স্রোতের বিপরীত চলো, তাহলে তুমি কখনোই তোমার গন্তব্যে বা মেন মিড পয়েন্টে পৌঁছাইতে পারবে না। যা হোক, তো আমরা এখন একটা বুলিশ এক্সাম্পল দেখব। আমরা কি বলছি, যে এখান থেকে ডাউন ক্লোজ ক্যান্ডেল হচ্ছে, ওইখানেই হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। আচ্ছা, তোমরা যদি ভালো করে খেয়াল করো, তাহলে আমি এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক পেয়েছি। তোমরা দেখতেছো যে ডাউন ক্লোজ ক্যান্ডেল যে এখানে হবে। এখন আমাদের এখানে শর্ত ছিল 3টা। আমরা এবার দেখবো যে 3টা শর্ত এখানে আমাদের ক্যাটাগরিতে কাজ করছে কিনা। সবার আগে দেখবো যে অর্ডার ব্লকের নিচে প্রাইস যেতে হবে। তাহলে আমরা দেখতেছি ওটা হচ্ছে বুলিশের বেয়ারিশের ক্ষেত্রে ছিল, আর এখানে হচ্ছে বুলিশের ক্ষেত্রে হবে অর্ডার ব্লকের উপরে প্রাইস যেতে হবে। তো আমরা দেখতেছি যে এই যে অর্ডার ব্লকের উপরে এই যে গ্রিন ক্যান্ডেল, এরপরে একটা ক্যান্ডেল, এই যে এইভাবে যে মার্কেট অনেক উপরে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম যে শর্তটা, এটা আমাদের ফুলফিল হয়েছে। হ্যাঁ, এই প্রথম স্টেপটা। দ্বিতীয় স্টেপটা কি, দ্বিতীয় স্টেপটা হচ্ছে আহ, একটা অর্ডার ব্লক অন্য কোনো একটা পিডিআর থেকে আসতে হবে। সেটা অন্য যে কোনো হইতে পারে, অর্ডার ব্লক হইতে পারে, পিডিআর তো অনেকগুলা। এখন আমরা দেখবো অন্য কোনো পিডিআর থেকে সে আসছে কিনা। যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা দেখতেছি, এই যে দেখো, অন্য একটা পিডিআর থেকে, এই যে এটা কিন্তু একটা পিডিআর বা অর্ডার ব্লক। তোমাদেরকে বোঝানোর জন্য সহজে যে ড্র করে দিচ্ছি, এই যে, হ্যাঁ এই যে দেখছো, ড্র করে দিচ্ছি। তো যা হোক, অন্য একটা পিডিআর থেকে আমরা পেয়েছি। এখন বলতে পারো ভাই, অর্ডার ব্লক কি শুধু পিডিআর? নো নো নো, অর্ডার ব্লক অনেক অনেক, সরি পিডিআর অনেক, পিডিআর এ অনেক। এর ভিতর আমরা আজকে অর্ডার ব্লক নিয়ে যেহেতু ক্লাস করতেছি, শুধুমাত্র আজকে অর্ডার ব্লক সম্পর্কে জানবো। তাহলে আমরা দুইটা পেয়েছি। 3 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট কি, এই প্যারালাল চ্যানেল বা ফিবোনাচি রিট্রেসমেন্টের দ্বারা আমরা হচ্ছে অর্ডার ব্লকের নিচ থেকে উপর পর্যন্ত, প্রথমে আমরা সোজা একটা দাগ দিব, এরপর উপর পর্যন্ত যাব, এই মাঝখানে হচ্ছে মিড পয়েন্ট। তো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা দেখতেছি যে এইখানে আমাদের মার্কেটটা টাচ করছে, টাচ করে এরপরে ভালো একটা বুল নিয়েছে। তাইলে সিম্পল ভাষায় আর একবার বলতেছি, অর্ডার ব্লক দুই ধরনের হয়, একটা বুলিশ, একটা বেয়ারিশ। বুলিশ অর্ডার ব্লক কি, যেখান থেকে ডাউন ক্লোজ ক্যান্ডেল শুরু হয়ে শেষ হয়েছে এবং মার্কেট বুল হওয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের বুলিশ। বেয়ারিশ হচ্ছে যেখান থেকে মার্কেট আপ ক্লোজ ক্যান্ডেল হচ্ছে, অর্থাৎ কিছু বুলিশ ক্যান্ডেল হয়েছে। তাহলে আমরা বুলিশ এবং বেয়ারিশ দুইটাই আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। তাহলে এই 3টা আমি আবার বলতেছি, যেই 3টা আমাদের অর্ডার ব্লকে থাকতে হবে। ব্রেক দা লো অ্যান্ড হাই, অর্থাৎ বুলিশের ক্ষেত্রে হলে অর্ডার ব্লকের উপরে প্রাইস যেতে হবে, বেয়ারিশের ক্ষেত্রে হলে অর্ডার ব্লকের নিচে প্রাইস যেতে হবে। 2 নাম্বার হচ্ছে কামস ফর প্রিভিয়াস পিডিআর, অর্থাৎ একটা পিডিআর একটা পিডিআর অন্য একটা অর্ডার ব্লকে অন্য কোনো পিডিআর থেকে আসতে হবে। একটা অর্ডার, এই যে যে আজকে আমাদের অর্ডার ব্লকের ক্লাস, এখানে অন্য কোনো যে কোনো একটা পিডিআর থেকে আসতে হবে। 3 নাম্বার, যেটা আমাদের শর্তের ভিতর আমরা দাখিল করেছি, বাট এটা আমরা অন্য লজিকে খাটাবো, সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য অর্ডার ব্লক, অর্থাৎ 50% অর্ডার ব্লকে থাকতে হবে। এর ভিতর বা এই প্রাইজের ভিতর থাকলে তখন ওইটা আমাদের অর্ডার ব্লকের ক্যাটাগরিতে আসবে। এর বাইরে চলে গেলে তখন আর আমরা সেটাকে ভ্যালিড অর্ডার ব্লক বলে ধরবো না। আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমরা কয়েকটা জায়গায় দেখেছি, সেটা হচ্ছে আমরা আহ, এখন আছি এনজেডি ইউএসডি মার্কেটে। আচ্ছা, আমরা তো অনেকেই এই মার্কেটে দেখলাম, অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া আমরা একটু গোল্ড দেখতে চাই, কারণ গোল্ডে অনেকে আমরা বেশি ট্রেড করি, আর গোল্ডটা হচ্ছে একটা কমিডিটি মার্কেট। এখানে আমরা সবাই ট্রেড করি,
এই জন্য আমি তোমাদেরকে এইখানে ইনশাল্লাহ দেখাই দিচ্ছি। ওকে, তোমাদের এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখানেই আসলাম, বেশি দূরে যাচ্ছি না। এখানে আমি মার্কেটে একটু ভুল করলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ যে কিভাবে এখানে ক্যাটাগরিটা কাজ করছে। ওকে, তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এইখানে দেখো আমরা একটা অর্ডার ব্লক পেয়েছি, এই যে দেখো। ওকে, এই অর্ডার ব্লকটা আমি ড্র করলাম। ওকে, আমি ড্র করেছি, তোমরা দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ। তো এটা আমি ড্র করেছি। এখন এই অর্ডার ব্লকের যে তিনটা শর্ত আমরা দেখবো যে সেটা ফ্লাপ হয়েছে কিনা। ওকে, ফার্স্ট টপল যে আমাদের শর্তটা আছে সেটা হচ্ছে যে বুলিশ হইলে অর্ডার ব্লকের উপরে প্রাইস যাইতে হবে, বেয়ারিশ হইলে অর্ডার ব্লকের নিচে প্রাইস যেতে হবে। এক কথায় অর্ডার ব্লকের অর্ডার ব্লক থেকে প্রাইস ছাড়াইতে হবে, অর্ডার ব্লকের উপরে প্রাইস থাকতে হবে এক কথায়। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এটা যেহেতু বুলিশ, তাহলে অর্ডার ব্লকের উপরে প্রাইস আছে কিনা। আচ্ছা, এই যে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ অর্ডার ব্লকের উপরে আছে। আচ্ছা, 2 নাম্বার যেই শর্তটা বা স্টেপটা সেটা হচ্ছে একটা অর্ডার ব্লক অন্য কোনো পিডিআর থেকে আসতে হবে। আচ্ছা, আমরা দেখতেছি যে এখান এই যে একটা অর্ডার ব্লক ছিল, ভালো করে দেখো, এটা প্রিভিয়াস পিডিআর থেকে আসছে। ওকে, তাহলে একটা অর্ডার ব্লক এই অন্য একটা পিডিআর থেকে। এখানে আমরা যদি ড্র করি, তোমরা কিন্তু জানো যে ডাউন কলার যতগুলা ক্যান্ডেল আছে সবগুলা মিলেই আমাদের অর্ডার ব্লক হবে। ক্লিয়ার? এই যে দেখতেছি। ওকে, তো আমরা দেখলাম যে আসছে 3 নাম্বার হচ্ছে অর্ডার ব্লকের 50%। এখানে আমাদের ড্র করতে হবে না, এই যে আমি হাত দিয়েই দেখাই দিচ্ছি। এর নিচে যদি আসতো তাহলে আমরা অর্ডার ব্লক করে গণ্য করতাম না, বাট দেখতেছি এর উপরেই আছে। তাহলে এই যে দেখতেছি মার্কেট পরবর্তীতে এখান থেকে এই যে বুল হয়েছে, আর এগুলো ডে ক্যান্ডেল। আর আমরা জানি অনন্যা মার্কেটে হয়তো বা একদিনে 10, 20, 50 পিপ দেয়, কিন্তু মার্কেট গোল্ডে একদিনে 1000, 5000 পর্যন্ত পিপ দেয়। তো আমরা হচ্ছে গোল্ডে দেখলাম বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমি এখানে আছি, এটা হচ্ছে বাংলাদেশের একটা স্টক মার্কেটের পেয়ার। অনেকের কারণে আমি এখানে আসার মূল কারণ হচ্ছে অনেকে মনে করে যে বাংলাদেশের স্টক মার্কেটে কি এটা কাজ করবে কিনা। দেখো, আমি তোমাদের যেগুলাই দেখাই শুধু বাংলাদেশ স্টক না, বিশ্বের যে কোনো স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো, কমিডিটি যে কোনো জায়গায় কাজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অর্ডার ব্লক আছে, ভালো করে যদি তোমরা দেখো, এই যে একটা অর্ডার ব্লক আমি পেয়েছি। ওকে, এখানে আমরা দেখতেছি অর্ডার ব্লকটা আমি ড্র করলাম। এখন আমরা তিনটা শর্ত দেখব, যেহেতু ভুল তাহলে দেখবো অর্ডার ব্লকের উপরে প্রাইস যেতে হবে। তাহলে আমরা দেখতেছি এই যে অর্ডার ব্লকের উপরে এই যে প্রাইস গেছে। 2 নাম্বার হচ্ছে একটা অর্ডার ব্লক অন্য একটা পিডিআর থেকে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অর্ডার ব্লকটা এই যে দেখো অন্য একটা পিডিআর থেকে আসছে। ওকে, আমরা পেয়েছি। 3 নাম্বার হচ্ছে যেটা আমাদের শর্তের ভিতর ধরেছি, বাট এটা আমাদের সাইকোলজি একটা স্ট্র্যাটেজির সাথে রাখতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য অর্ডার ব্লক অর্থাৎ 50%। আমরা দেখতেছি যে 50% এর উপরেই আছে, এটা ড্র করতে হয় না। ওকে, তো আমাদের আজকে আমরা অনেক কথাই বলেছি। একটা জিনিস মনে রাখবা, অনেকে আমাকে বলে যে ভাইয়া অর্ডার ব্লক সবসময় কাজ করে না কেন। কারণ হচ্ছে এটা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোর বিষয়। অর্ডার ফ্লো খুবই অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স একটা জিনিস, যেটা আমি আপাতত চিন্তা ভাবনা করতেছি না যে আমি এটা নিয়ে ডিসকাস করব, বাট ইন ফিউচার আমি এটা নিয়ে ডিসকাস করব। কারণ এটা খুবই ভাই কঠিন, খুবই কঠিন। এটার জন্য আমাদের ট্রেডিং ভিউ প্রিমিয়াম নিতে হয়, অনেক অনেক কিছু, অনেক কিছু। যা হোক, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই তোমার ট্রেডিং জার্নাল করবা। ট্রেডিং জার্নাল করে আমি এই যে আমার নিচে আমার দেখতেছো আমার ইমেইল আইডি, এখানে আমাকে ইমেইল করবা। অবশ্যই করবা, আমি তোমাদের বললাম অবশ্যই করবা। এই এটা ইমেইল করবা আমাকে, ইমেইল করে আমাকে দেখাবা জার্নাল গুলা। যদি তোমার রাইট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তুমি অনেক দূরে আগায় গেলা। আর যাদের ভুল হবে আমি ভুলগুলা ইমেইলের মাধ্যমে সংশোধন করে দিব। আর এই ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখানে হচ্ছে কমেন্ট করবো অবশ্যই যে ভিডিওটা কেমন লেগেছে। আর আজকের মতন এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি এই সালটা তোমার অবশ্যই তুমি সফল হবা। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পিডিআর এ শিখবো, সেটার আরেকটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যাতে বিগিনার প্রো লেভেল দুই লেভেলের ট্রেডারদেরই হেল্প হয়। তো জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।